আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে কৌসর দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, এবং কোরবানি দিন। ইন্না শানিয়াকা আই ইন্না গাবিদাকা হুয়াল আবতার, যারাই আপনার শত্রু তারাই নির্বংশীয়। এই হলো এই সূরার একেবারে মোটামুটি একটা তরজমা। এবার আমি আপনাদেরকে নিয়ে তাফসীরে যাব। মনোযোগ, সবার মনোযোগ ঠিক আছে? যখন মাথায় নিচে রাখুন, এদিক সেদিক চাইলে আমি বলতে পারবো না। আপনারা সবাই যুগ যুগ ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের জুবান থেকে শুনে আসছেন, মহান রব্বুল আলামিন আমার নবীকে যে ছেলে সন্তান আল্লাহ দান করেছেন, কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ, যার উপাধি তাহের তৈয়ব, আমার রসুলের বড় ছেলের নাম কাসিম। এই জন্য আমার নবীর উপাধি আবুল কাসিম কুনিয়ত। বলতে চাচ্ছিলাম, আল্লাহ আমার নবীকে যে ছেলে সন্তান দিয়েছে, আল্লাহর দয়া আমার নবীর ছেলেগুলোকে আল্লাহ শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে একটা মসলা মনে রাখবেন, যে মুসলমানের ছেলে শৈশবকালে নাবালক থাকতে, অপ্রাপ্ত বয়স্ক থাকতে যার ছেলে মারা যাবেন, যার দুজন ছেলে মারা যাবেন বা একজন হলেও, সেই ছেলের মা বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার রসুলের যে ছেলে সন্তান দিয়েছে, এগুলোকে আল্লাহ শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় নিয়ামত, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। বলো হুজুর, এটা কিভাবে? কারণ আল্লাহ তো জানেন আমরা যারা মানুষ, আমরা আবেগী মানুষ। আমার রসুল বলছেন, আনা খাতামুন নবীয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এতগুলো বলার পরেও তো আমরা তো আবেগী মানুষ। আমার নবীর কোনো একটা ছেলে যদি দুনিয়ায় থাকতেন, তাহলে দেখতেন যে একদল মুসলমান এমন হয়ে যেত, নবীর ছেলেকে নবী হিসেবে মানত। কথা বলছে কেন? নবী হিসেবে, তাহলে তো ঈমানহারা হয়ে যেত। কারণ আমার নবী তো শেষ নবী। আমার রাসূল বারবার বলছেন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদে, আমার পর আর কোনো নবী আসবে না। আল্লাহ আমার রসুলের ছেলেগুলোকে শৈশবকালে নিয়ে আল্লাহ আমাদের উপর একটা বড় ইহসান করেছেন। এটা এক্সাইট। দ্বিতীয় নম্বর, কোন মানুষের ঘরে যদি ছেলে সন্তান না হয়, আমাদের দেশে তাকে কি বলে? বারমার মানুষ এখানে কি বলে? ইতারা ইন না জানে, এই বেতন বড় মা তো, বড় মা মানে কি বার্মার মানুষ না? তোমার মারতে লাগবে। কোন মানুষের ঘরে যদি ছেলে সন্তান না হয় বা হয়ে মারা যায়, আমাদের দেশে এদেরকে কি বলে?
আটকুরা হন এই মানুষ একবার না মাথা কাপানো করবো এবারে আটকুরা হইতো আরবিতে বলে আবতার আবতার মানে মনকাতে নাসাল যার বংশকুষ্টি বন্ধ হয়ে গেছে তো ছেলে সন্তান না থাকলে বংশকুষ্টি চলবে কোত্থেকে আমার ভাইয়েরা আমার দয়াল নবীর যে ছেলে সন্তান ছিল সবগুলো রব্বুল আলামিন তাদের শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন বিশেষ করে আমার নবীর একজন ছেলে যার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু আমার নবীর প্রত্যেক ছেলে মেয়ে আমাদের আম্মিজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিন্তু একজন আমার নবীর আরেকজন ছেলে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দুনিয়ায় এসেছেন আমি যখন প্রথমবার হজ গিয়েছিলাম ইমাম আহলুস সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি আমাকে নিয়ে গেছেন একটা খেজুর বাগানের ভিতর বলে বাবা এ ঘরে আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় এসেছেন এ ঘরে আমার নবী বেশি ভালোবাসতেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বেশি ভালোবাসতেন যার কবর শরীফ জান্নাতুল বকি শরীফে হুজুর আমাকে বলছে এখানে আসো এটাই আমার রাসূলের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবর শরীফ আমি এটাও জিয়ারত করেছি আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে আমার নবী বেশি মহব্বত করতেন বেশি ভালোবাসতেন সেও যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন ওই আমার নবীর শত্রু আছে না সামনে পিছনে নবীর শত্রুরা শত্রু নবীর শত্রুরা কি বলে বাবা আজকে আমরা মুহাম্মদের জন্য সাথে পারতেছি না বিভিন্ন মন্তব্য তো আমরা করতে পারবো না আজকে আমরা মুহাম্মদের সাথে পারতেছি না কিন্তু মুহাম্মদকে আল্লাহ যে ছেলে সন্তান দিয়েছে সবগুলো তো আল্লাহ নিয়ে গেছে সবগুলো আল্লাহ নিয়ে গেছে তো বিটা বাড়ির মধ্যে চেরাগ জ্বলে কখন কোন মা বাবা দুনিয়ায় যদি ছেলের সন্তান রেখে যায় তারাই তো বিটা বাড়ির মধ্যে আগুন জ্বালায় চেরাগ জ্বালায় এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার ছেলে সন্তান যা ছিল তো এগুলো সবগুলো যখন আল্লাহ নিয়ে গেল বিশেষ করে লাস্টে এই যে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইন্তেকালে আমার দয়াল নবীর দুই চক্ষু দিয়ে পানি গড়িয়ে পড়ছিল যার ইন্তেকালে আমার নবী কেঁদেছেন তো একজন সাহাবা বলছেন যে নবী গো আপনি তো মা বাবা মারা গেলে ছেলে সন্তান মারা গেলে আপনি তো কান্নাকাটি নিষেধ করেছেন এখন দেখতেছি আপনি নিজে কাঁদতেছেন আমার নবী বলেন বাবা সাহাবা ইকরাম দয়া মায়া থাকলে তো কান্না আসবে দয়া মায়া থাকলে তো কান্না আসবে আমি কান্না নিষেধ করি নাই আওয়াজ করে করে মানুষ বিভিন্ন গিলাপ ধরে আওয়াজ করে করে যে কেঁদে কেঁদে কান্নাকাটি করে এটাকে আমি নিষেধ করেছি তাহলে এখান থেকে একটা মসলা স্পষ্ট হয়ে গেল এখন তো বর্তমান মুসলিম পাড়ায় দেখা যায় বাবা মারা গেল মা মারা গেল বাপরে বাপ মা গো মা
চিল্লা চিল্লি করে, অনেক কান্নাকাটি করে। এগুলো হারাম, এগুলো হারাম, মাতম হারাম। বুক কিলিয়ে কিলিয়ে ফিরের মধ্যে আঘাত করে করে মা গো, মা, বাবা গো, বা বিভিন্ন সিস্টেমে যেগুলো চিল্লা চিল্লি করে কাঁদাকাটি করা হয়, এগুলো হারাম। হ্যাঁ, কান্না রসুলের সুন্নত। মা হারিয়েছি, বাবা হারিয়েছি, কান্না তো আসবেই। শুধু চোখে দেখে দেখে চোখের পানি ফেলবো, কিন্তু মুখে কিন্তু কোনো আওয়াজ করা যাবে না। এ মশলা থেকে আমি বুঝাতে পারলাম? সবার বুঝে আসছে তো? আমার ভাইয়েরা, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমার নবী কেঁদেছেন। শুধু কাঁদছেন তাই না, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দফন করার পর আমার নবীর নবুয়তের হাতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপর পানি ছিটিয়েছেন। কবরের উপর পানি ছিটানো, তো এখানে আজকালকার যে ছেলেরা আছে না, বলে এগুলো কি, উপরে একটু পানি ছিটাই দিল, এগুলো কি ভিতরে যাবে? এ ধরনের মন্তব্য আছে না? আমি কিন্তু দুবাই শহরের দুবাই শহর রাসুল খাইমা ইমারতের অনেক বড় বড় কবরস্থানে গিয়েছি। এখনকার কথা বলছি, আমি অনেক ইমারতের বড় বড় কবরস্থানে গিয়েছি। সেইখানে সরকার বড় বড় পানির জগের মতো বড় বড় জগ রাখছে, পানির ব্যবস্থা রাখছে। দেখলাম যে যারা কবর জিয়ারতে যায় ওখান থেকে পানি নিয়ে কবরের উপর এখনো কি করা হয়, পানি ছিটানো হয়। এখন আমি তো ফজিরা কবরস্থানে গিয়েছি, আজমানের কবরস্থানে গিয়েছি, দুবাইয়ের কবরস্থানে গিয়েছি। ওখানে খুব সুন্দর সিস্টেম। এই যে কবরের উপর পানি ছিটানো, আমার রসুল সর্বপ্রথম যেই কবরের উপর পানি ছিটিয়েছেন উনি হচ্ছেন আমার রসুলের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সবার মনোযোগ আছে? আমার নবী একদিক দিয়ে ছেলে হারানো বেতা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে আমার নবী কেঁদেছেন। দ্বিতীয় নম্বর, এক বেয়াদব আস ইবনে ওয়াইল নামক এক বেয়াদব আমার নবীকে আপ্তর বলল। নাউজুবিল্লাহ বলছেন সবাই? আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো। এক বেয়াদব যার নাম আস ইবনে ওয়াইল, সে আমার নবীকে কি বলল? আপ্তর বলল। এ তুমি কার সাথে কথা বলছো? আপ্তরের সাথে কথা বলছো? আপ্তর মানে আমাদের চট্টগ্রামের ভাষায় আটকুরা, আরবিতে বলে আপ্তর মানে মুনকাতিউন নাসল, যার বংশ কুষ্টি বন্ধ হয়ে গেছে। আমার নবীকে আটকুরা ডাকলো। একদিক দিয়ে মুহাব্বতের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হারানোর একটা ব্যথা, অপর দিক দিয়ে এই বেয়াদব আমার নবীকে আপ্তর বলল, আটকুরা বলল। রব্বুল আলামিন, আমার নবীর অন্তর এমন হয়ে গেল, মহান রব্বুল আলামিন ওই সময় মাহবুব নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, এরা আপনাকে আপ্তর ডাকতেছে, এরা আপনাকে আপ্তর ডাকতেছে, আপনার মনে কষ্ট পেয়েছেন। নবী গো, আপনার ছেলেগুলো আমি নিয়ে এসেছি, এই জন্য এরা আপনাকে আপ্তর বলতেছে।
মুনকাতিউন নসল বলছেন, নবী গো মন ছোট করবেন না, নিশ্চয় আমি আল্লাহ আপনি রাসূলকে কৌশর দান করেছি। আমি আপনাকে কৌশর দান করেছি। এবার আসুন, কৌশরের 16টা তাফসীর আছে। কয়টা? কয়েকটা বলতে পারে কিনা জানি না। আল্লামা ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেন সূরা কৌশরের 16টা তাফসীর আছে। তাফসীরুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি বলছেন কৌশরের 16টা তাফসীর আছে। সাবি আলাইহি বলছে শুধু 16টা না, আরো অসংখ্য তাফসীর হয়ে গেছে। তাহলে এখন ঘটনার সাথে তাফসীর মিলে যায় এমন একটা তাফসীর, ইন্না আতাইনাকা আল কাউসার, তার মানে ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা। হে নবী, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে অনেক 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 উম্মত আমি আপনাকে দান করেছি। এরা বলতেছে আপনার ছেলেগুলো নিয়ে আসার কারণে, আপনার ছেলেগুলো নিয়ে আসার কারণে আপনাকে আপ্তর বলতেছে, আপনার ইন্তেকালের পরে আপনার বিটা বাড়ির চারাক বন্ধ হয়ে যাবে বলছে যে আপনি মনসুচ করবেন কেন? আমি তো নিঃসন্দেহে আপনাকে অনেক 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 উম্মত দান করেছি যারা আপনার জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার নাম লেনে ওয়ালা, আপনি রাসূলের জিকির করনে ওয়ালা, আপনার ইসলামের বাগানে চিরাগ জ্বালানে ওয়ালা, কিয়ামত পর্যন্ত আমি আপনাকে অনেক উম্মত দান করেছি। খুশি না বেজার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আনন্দ এসে গেল। বুখারী শরীফ খুললে দেখবেন যে কিয়ামতের মাঠে কয় কাতার হবে? 120 কাতার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরাম এবং তাদের উম্মত সহ সবাই মিলে হবে মাত্র 40 কাতার। আমার দয়াল নবীর উম্মত এককভাবে হবে 80 কাতার। ইন্না আতাইনাকাল কাউসার, আই ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা। হে নবী, নিশ্চয় আমি আপনাকে বহু 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 উম্মত দান করেছি। বিরক্ত হচ্ছেন? এই জন্য আমার রাসূল কি বলছেন জানেন? উম্মত তোমরা ওই বংশের মেয়ে বিবাহ করো, উম্মত তোমরা ওই বংশের মেয়ে বিবাহ করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান বেশি হয়। যখনই মাতে নিয়ে বলে মাতো, যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান। এখন তো আমাদেরকে ইয়েই পাইছে, আমাদের বাংলাদেশ সরকার বলে না না না, ছেলে হোক মেয়ে হোক না, মাথার দিক তো নেই, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট। কি মানে আমাদের দেশে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তো এই জন্যে পরিবার পরিকল্পনা নাম দিয়েছে কি? পরিবার পরিকল্পনা। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট। একটা হলে তো আরো ভালো, না হলে তো আরো ভালো। এই কিছুদিন আগে বর্তমান ভারতের সরকার, কোন সরকার? বিজেপি সরকার আসার পরে ইন্ডিয়ায় একটা সংগঠন আছে শিবসেনা।
ইন্ডিয়ার একটা সংগঠন আছে কি, শিবসেনা। তো শিবসেনার মন্তব্য আমাদের পত্রিকায় আছে। তো শিবসেনার ঘোষণা দিয়েছে যে ইন্ডিয়ার হিন্দু যারা আছে, হিন্দু পরিবার, ইন্ডিয়ার যত হিন্দু পরিবার আছে, যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মিলে কমসে কম 10 জন ছেলে সন্তান জন্ম দিবে, শিবসেনা তাদেরকে ইন্ডিয়ান 21,000 রুপি পুরস্কার দেবে। ইন্ডিয়ার শিবসেনা এরা ঘোষণা দিয়েছে যে ইন্ডিয়ার যে হিন্দু পরিবার ছেলে সন্তান 10 জন জন্ম দিতে পারবে, সেই শিবসেনা তাদেরকে ইন্ডিয়ান 21,000 রুপি তাদেরকে কি দিবে, পুরস্কার দিবে। আমি চিন্তা করলাম যে একটার কারণ কি, কারণ এদের চিন্তাধারা হলো ইন্ডিয়ার প্রত্যেক হিন্দু পরিবার যদি ছেলে সন্তান 10 জন জন্ম দেয়, তাহলে এই ইন্ডিয়া জীবনে কোনোদিন মুসলমানের হাতে আসবে না। হঠাৎ করে আমার কাছে ওই আমার নবীর দয়াল নবীর হাদিস মনে পড়লো। আমার দয়াল নবী বলছেন যে উম্মত, তোমরা সেই পরিবারের মেয়ে বিবাহ করো যেই পরিবারের মেয়ে থেকে ছেলে সন্তান কি হয়, বেশি হয়। এখন তো আমাদের স্লোগান পাল্টে গেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একজন হলে তো আরো ভালো, না হলে তো একেবারে আরো ভালো। সেই ব্রেন আপনাদের নাই। আমার রসুল কি জন্য বলছেন সেই জ্ঞান আমাদের কাছে নাই। আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। তোমরা জীবনের কোন ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত সাবধান, কোন ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এই জন্য আমাদের মুরব্বীরা কি বলতেন, আগে গেলি। এ বর্মার মানুষ এগুলো আছে, বড় দুঃখ আছে, আগে গেলে এই কন্যা ভারত দে, আগে গেলে পিছনে গেলে, পিছনে গেলে স্বর্ণ ভাই, টিয়া ভাই কদিন সিলেট হলে, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টেকা ভাই, ওরা সিলেটিরা বলে। আমরা বলি আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, স্বর্ণ দৌড় পায়। কিন্তু ভাইজান, মুরব্বীদের জবান থেকে শুনতাম ছোটবেলায়, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, কিন্তু এগুলো বুঝতাম না। কিন্তু যখন কোরআনে পাকের এই আয়াতের তাফসীর পড়লাম, হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আমাদের মুরব্বীরা তো বলছেন আগে গেলে বাঘে খায়, এটাতে এই আয়াতের তাফসীর। আল্লাহ বলছেন যে হে মুমিন বান্দা, হে বিশ্বাসীর দল, জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। এই তো আগে গেলে মানে যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে চলবে এদেরকে জাহান্নামের বাঘে খাবে, এদেরকে মশায় কামড়াবে। আর একটা কথা আছে না, মশারির বাদ যদি মানুষই না মাথা দে মাথা, মশারির বাদ যদি ট্যাংটা নিলি এ কথা তোরা মুখ দর করে করতে পারতে নাই। মশারির বাইরে ট্যাংটা নিলি, ট্যাং হিন্দি শব্দ, ঠাং ট্যাং এগুলো হিন্দি শব্দ। মশার বাইরে ট্যাংটা নিলে
মশায় কামড়ায়, তার মানে মশারি মানে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া যে সীমানা, এই সীমানার বাইরে গেলে মশাই কামড়াবে, ইহুদি কামড়াবে, নাসরাই কামড়াবে। তার বাস্তব প্রমাণ পৃথিবী এখন দেখতেছি। ফিলিস্তিনের কি অবস্থা বলেন, সিরিয়ার কি অবস্থা, লবনানের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা। কেন আমাদের এই অবস্থা হলো? খাবার মূল কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে নাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলের আগে চলে গেছি। সবাই আল্লাহকে ভয় করো, আবার তওবা করে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে আসতে হবে। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা যারা যারা বড়মার মানুষ চাটা না হয় মানলাম, তোরা চাটা খাও না। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি নারী, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আজকের মাহফিলের একটি সবক, আমরা অনেক ভুল করেছি। আমরা মুস্তাফার কালমা পড়েছি, নবীর দরওয়াজা থেকে আমরা ভিন্ন পথে চলে গেছি। আজকে রাজনীতির নাম দিয়ে আমার নবীর আদর্শ থেকে বেওফা মুসলমান, নিমক খারাপ মুসলমান, আমরা অন্যদিকে চলে গেছি। আজকের সবক হলো অতীতের ভুল থেকে এক যুগে আমরা তওবা করব, আবার কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা যতদিন আসবে না, আপনি যতই স্লোগান লাগান, আর সামুদ ইলেকশন আইত অমুক করে দিলে ভোট, শান্তি ভাবে দেশের লোক, এ শান্তি দুই ঘরের বাইব তেড়ে শান্তির অর্থ নাই শান্তি। হ্যাঁ আসবে, কোরআন সুন্নাহ যেই বিধান আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন সেখানে আসবেন, মানুষ দুনিয়াতে শান্তি পাবে, কবরতে শান্তি পাবে, আখিরাতের মধ্যে শান্তি পাবে। আর কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যত স্লোগান লাগান, শান্তির আশা করা, আকাশ কুসুম কল্পনা করা। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আপনি আমাকে যাই মনে করেন, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কৌসর দান করেছি। কৌসরের এক তাফসীর হলো ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা, হে নবী আমি আপনাকে বহু
বহু উম্মত দান করেছি। আমার নবীর জিকির চলতেছে, মানুষ মরা কতক্ষণ বুদ্ধি আছে। আমার নবীর জিকির চলছে না। আজকে বড়মা হাই স্কুল না, এই বড়মা হাই স্কুলের মাঠে এখানে কার আলোচনা হচ্ছে আর কারা শোনা হচ্ছে? যারা আমার নবীকে আপ্তর বলতো তাদের কোনো নাম নিশানা আছে? আল্লাহ নিজেই বলছেন, হে রাসূল আমি তো আপনাকে কৌশর দান করেছি। তার তাফসীর এক তাফসীর হলো আমি আপনাকে বহু বহু উম্মত দান করেছি। আপনার নাম লেনেওয়ালা, আপনার জিকির করনেওয়ালা, আমি তো আপনাকে বহু বহু উম্মত দান করেছি। তো আপনি কি করবেন? ফাসল্লি লিরাব্বিকা, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি দিন। তো লাস্টের কথা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই ইন্না গাবাদাকা, হে রাসূল যারাই আপনার শত্রু, যারা আপনার দুশমন, যারা আপনার শত্রু, যারা আপনার শানে ব্যাপে, আমি আল্লাহ কুদরতের জবানে ঘোষণা দিলাম তারাই নির্বংশীয়, তারাই। এটা আবু জাহলের বাতি জ্বলান না, রে আবু লাহাব, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগীরা, এটা কিয়ামত পর্যন্ত খার বাতি জ্বলিব দে। সবসে আলা হামারা নবী, সবসে মুলক কাওনাইন में अंबिया ताजदार, अरे ताजदार रुका हमारा नबी सबसे बुझ गए जिनके आगे सभी मशाले, अरे शम्मा वो लेकर आया हमारा नबी सबसे नबी सबसे। আপনারা বিরক্ত হচ্ছেন? আসলে আমি অসুস্থ মানুষ। এবার আসুন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। এই আয়াতের এই সূরার তাফসীর দেখলাম বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সূরার তাফসীরে হাদিস আনছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ যে আপনাকে কৌসার দান করেছেন, কৌসার জিনিসটা কি? সবার মনোযোগ আছে এখানে? কৌসার জিনিসটা কি? আমার নবী বলেন, নাহারুন ফিল জান্নাহ, এ আমার সাহাবায়ে কেরাম কৌসার এটা জান্নাতের একটা নদী। এবার আসুন আরেক তাফসীরে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। এই কথার তাফসীরে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো কৌসার জিনিসটা কি? আমার দয়াল নবী উত্তর দিয়েছেন, নাহারুম ফিল জান্নাহ, উম্মত আল্লাহ আমি নবীকে যে কৌসার দান করেছেন এটা তো একটা জান্নাতের নদী। নদী কিন্তু জান্নাতে আল্লাহ দান করে দিয়েছেন আমার নবী দুনিয়ায় থাকতে। এটা আমাদের জন্য লাভ না ক্ষতি?
নবীর দিয়ে দেয় না, তো নদী বের পানি আর নবী খাইব দে না। যখন মাতের নিক মানুষ যখন খুশি, কারা কারা খুশি, দুই হাত উঠে বলতে, আরে কারা কারা খুশি, সবাই খুশি। আল্লাহু আকবার। যারা মিলাদ নবীকে বেদাত বলে ইতারা কিন্তু পাইতো না, ওরা কিন্তু পাবে না। দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো। বেদাত বেদাত নগৈ মাইব এনে মা বলে তাই নিজা মারি বইয়ের বান্নাবর। এই বেদাত বেদাত বলে মারুন যাবে, দুনিয়া তো মারুন, ওটাও মারুন। বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন নাহারুন ফিল জান্নাহ, এটা কৌসর মানে জান্নাতের একটা নদী। আমি একটু দ্রুত বেগে যাব, এনে সূরা কৌসর ছোট, এটা একটা আটলান্টিক মহাসাগর। ये वो दरिया है जिसका कोई किनारा नहीं। আমার নবী বলেন যে জান্নাতের একটা নদী। উম্মত এটা কত বড় জানো? মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব। ওয়া ফি রিওয়ায়াতিন মাসিরাতা সফরিন, এক সফরের দূরত্ব। লাস্ট কথা উম্মত, আল্লাহ আমি নবীকে যে হৌজে কৌসর দান করেছেন, সেই হৌজে কৌসরের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আমার নবী বলেন আসমানের যত নক্ষত্র। আল্লাহু আকবার। উম্মত, আল্লাহ আমি নবীকে যে হৌজে কৌসর দান করেছেন, হৌজে কৌসরের পারে কতগুলো পেয়ালা, আসমানের যত নক্ষত্র ততগুলো পেয়ালা আছে হৌজে কৌসরের পারে। এবার আসুন, আমার নবী বলেন উম্মত হৌজে কৌসরের পানি এগুলো কেমন জানো? আমার নবী বলেন দুধের চেয়ে বেশি সাদা। এই কৌসরের পানিগুলো দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাসমা বাদা বাদা, কোন উম্মতের নসিবে সামান্যটুকু পানি যদি জুটে যায়, আবাদুল আবাদ, জীবনে কোনোদিন তার পানির পিপাসাই লাগবে না। আমাদের ছেলেরা নাচ পড়ে না, সাকারাতের বিছানাতে আর কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। সবাই তো পড়তেছেন না, এটা আলসিয়া যত আছে দেখুন এসুদের আলসি চালসি ফেলাই ফেলে বাদ ইন আলসিয়া খাম নয়। পরিশ্রমে দান আনে, পুণ্য আনে শোক, অলস্য দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। আর আমার রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। আমার রাসূল আল্লাহর কাছে অলসতা থেকে ফানা চেয়েছে, তার মানে কোন অলসতায় আমার রাসূলকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এটা আমাদের তালিমের জন্য বলছেন কি আমার নবী আমাদেরকে হৌজে কৌসরের পানি পান করাবেন, বিশ্বাস আছে? এই জন্য তো আমরা মিলাদ নবী করছি, নবী পেয়ে খুশি। কিয়ামতের কঠিন দিনে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আরে পুকুরের নদী নালা নয়, সাগর মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান, কোনো টিউবওয়েল থাকবে না, ঝর্ণা থাকবে না, ফানি ফানি সবাই উলঙ্গ, পায়ের নিচে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। সবার মুক্তির স্লোগান সাকি সাকি ফানি ফানি ফানি। বুখারী রিওয়ায়াত, সাহাবা একরাম নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো কিয়ামতের কঠিন দিনে বিরাট ময়দান,
কোটি 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 সমস্ত বিক্রমের উম্মত, নবী গো আমরা আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী বলেন, সাহাবা তোমরা আমাকে কিয়ামতের মাটির 3 জায়গায় তালাশ করবা। একটা জায়গা হলো মিজান যেখানে থাকবে, আমার উম্মতের আমলনামা যেখানে মাপজুব করা হবে, আমি নবী একবারে সেখানে যাব। আমার উম্মতের আমলনামা যখন মাপ দিবে, গুনার ফল্লা বাড়ি হয়ে আমার কোন উম্মত কি জাহান্নামী হচ্ছে, আমি একবারে ওখানে যাব। নবী গো ওখানে যদি না পাই, আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম আমি একবারে ফুলসিরাতের গোড়ায় যাব। কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে। যাই হোক, আমার নবী একবার যাবে ওই মিজানের গোড়ায়, আবার যাবে। আমার নবী বলেন, আমি কোথায়? ফুলসিরাতের গোড়ায় যাব। আমার উম্মত ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কি জাহান্নামে পড়ে যাচ্ছে, এটা দেখার জন্য আমি ওখানে যাব। ওখানে যদি না পাও, আমাকে হৌজে কৌসারের পারে তালাশ করবা। হৌজে কৌসারের পানি মুস্তাফার দস্ত মোবারকে এই গুনাহগার উম্মতদেরকে পান করাবেন। খুশি না বেদার? কারা কারা খুশি? এই জন্য তো আমরা আয়োজন করে থাকি ঈদে। যারা বেদাত বেদাত বলে, এরা কিয়ামতের মাঠে আফসোস করবে, হায় হায় এ খিললে বেদাত বলি হইলেন। বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না। অনেক পাবলিক আছে কিন্তু ওরা বুঝে না, ওই উসুর হই দে মোতম সাহেব হই দে এনেকেত গেই গুজেন। চলে আসেন মুস্তাফার দরওয়াজায়। আমি অনেক গবেষণা করে দেখলাম, ইমানদার মুসলমানের জীবনের একটা আনন্দ, নবী পাওয়ার আনন্দ, এটা কিয়ামতের মাঠেও শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেন? আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি। মানি কৌসার এক মানে হৌজে কৌসার। আমার দয়াল নবী কিয়ামতের মাঠে উম্মতদেরকে নিজের হাতে কৌসার পানি পান করাবেন, যে পান করানোর মাধ্যমে উম্মতের পিপাসা কি হয়ে যাবে? চলে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? ইন্না আতাইনা কাল কাউসার মানে ইন্না আতাইনা কাল কোরআন। হে নবী নিশ্চয় আমি আপনাকে কোরআন মাজিদ দান করেছি। কোরআন শরীফ দান করেছেন। কোরআনই কি আমরা বুঝি? কোরআন শরীফ কি বুঝলে তো আজকে আমরা কোরআন শরীফ ফেলে কোন দিকে যেতে পারতাম না। আল্লাহ আমার নবীকে, আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আপনাকে কৌশর দান করেছি। কৌশরের এক তাফসীর হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, रहमान ने कुरान सिखलाया। तो আল্লামা বদু মফুল, এখানে মফুল আছে একটা। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, কাকে দিয়েছেন এখানে তার কথা উল্লেখ নেই। বলে উল্লেখ না থাকলেও সবাই আমরা বুঝে গিয়েছি আল্লাহ আমার রসুলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবীকে কি শিক্ষা দিয়েছেন?
কোরআন, এই কোরআন একটা কৌশল হলো কিভাবে? আমার ভাইয়েরা, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন, এই কিতাব মাহবুব, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কোরআন মজিদের মধ্যে আছে। বিরক্ত হচ্ছেন আপনারা? এটা একটা আটলান্টিক মহাসাগর, আমি আগে বলছিলাম। এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদি, বড় দুষ্টু, ইহুদিরা এমনি কি, এমনি বড় দুষ্টু, একজন ইহুদি বলে মুসলমানের নবীর কাছে আল্লাহ যে কিতাব নাযিল করেছেন এটাতে না বিস্তারিত বর্ণনা আছে, সবকিছু বর্ণনা। তো সে মনে মনে ভাবছে দে এই আয়াত দিয়ে আমি আলীকে আটকাবো, আমি আলীর কাছে যাব, আলী তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে? তো সে যদি বলে হ্যাঁ সবকিছু আছে, তখন আমি প্রশ্ন করব এই ঘটনাক্রমে ইহুদির মুখে দাড়ি উঠে নাই, ঘটনাক্রমে ইহুদির মুখে দাড়ি উঠে নাই। তো সে মনে মনে, এটাকে বলা হয় বাজক, বাহ্য, বাকফল, বাকশেষ, মন্তেকের ভাষায় বলে সুগরা কোবরা মিলিয়ে নতিজা বের করা। তো সেই মনে মনে এগুলো যুগ বিয়োগ দিচ্ছে আর কি। যদি আলী যদি বলে দে সব কিছু আছে, তখন আমি বলবো যে আলী আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আসেনি তোমাদের কিতাবে? তো সে বলতেছে যে তোর মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আমাদের কিতাবে থাকবে কেন? তখন আমি একটা পয়েন্ট পেয়ে যাব, তাহলে সব কিছু তোমাদের কিতাবে। এটা হঠাৎ জার্গ করতে নি ভাই। সে গিয়েছে কার কাছে? না ওই আমার রাসূল বলছেন না, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। ইদানিং কিছু আহলে হাদিস, কিছু আহলে হাদিস বলে বলে এগুলা জাল হাদিস, নাউজুবিল্লাহ বলছেন, এগুলো নাকি জাল হাদিস। তো আমরা তো সেদিন আমাদের মর্দে মুজাহিদ, যিনি বর্তমান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের প্রকাশনা সম্পাদক আজিজার আমির জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর, নামও বাহাদুর, আল্লাহ তাকে আরো বাহাদুর বানিয়ে দিক। আমাদের ছেলেরাই যথেষ্ট, এদের সাথে কথা বলার জন্য আমাদের ছেলেরাই যথেষ্ট, আমরা কেন কথা বলবো? এরপর ওদিন আমি বলছি আরো অনেক কিতাব আছে আমি দেব, তন্মধ্যে একটা কিতাব বাহারুল আসানিদ ফি সিহাহিল মাসানিদ, এই কিতাব পৃথিবীর কোন লাইব্রেরিতে আছে দেখেন, যে কিতাবের মধ্যে 1 লক্ষ সহিহ হাদিস জমা করা হয়েছে, 1 লক্ষ। আমরা কিতাবের বরাত পেয়েছি, কিন্তু সেই কিতাব মফকুদ, এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। এই তথ্যগুলো আনছেন আরেকটা কিতাব ফাতহুল মালিকিল আলী, ফাতহুল মালিকিল আলী, এই কিতাবটা লেখা হয়েছে এই হাদিসের উপর। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। ওই ইমাম তিরমিজির একটা হাদিস, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, এই হাদিস নকল করার পরে ইমাম তিরমিজি বলেন একটা হাদিসে মুনকার বলছে, হাদিসে মুনকার। তা আমি দেখতেছি কি বলে এটা হাদিসে মুনকার, এগুলা জাল হাদিস, নাউজুবিল্লাহ বলেন না। অথচ নুখবাতুল ফিকির এই উসুল হাদিসের কিতাব বলেন মুনকার এটা জাল হাদিসের অংশ নয়, এটা হচ্ছে দঈফ হাদিসের একটা অংশ। তো এই হাদিসটা এক সনদে দঈফ হলে অসংখ্য হাদিস দ্বারা বর্ণিত
এটা হাদিসে হাসান হয়ে গেছে, সহিহ হয়ে গেছে। এগুলো আপনারা বুঝবেন না, যারা উসুলে হাদিস পড়ে এরাই বুঝতে পারবে, তার ওদিকে যাচ্ছি না। তা আমার রাসূল বলছেন, ওই ইহুদি কার কাছে গেল? আলীর কাছে। আলী বলে, কিরে? বলে, ভাই আপনাদের কিতাবে নাকি সব কিছু আছে। আপনারা সবাই মনোযোগ সহকারে, যারা আল্লাহর কিতাব ফেলে চলে গেছেন বিজ্ঞানের নাম দিয়ে, সমাজ বিজ্ঞানের নাম দিয়ে, রাষ্ট্রবিজ্ঞানের নাম দিয়ে, বিভিন্ন বিজ্ঞানের নাম দিয়ে আল্লাহর কিতাব ফেলে চলে গেছেন, একটু কান পেতে শুনুন। মাওলা আলী বলেন, তো এই বলতেছে যে, মাওলা আলী বলতে সব কিছু আমাদের কিতাবে আছে। আরেকটা মজার বিষয়, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিল। তা ফারুক আযম নবী গো, ইনজিল কিতাব এটাও তো আসমানি কিতাব, এটাও তো আল্লাহর কিতাব, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। হুজুর, আমি একটা ইনজিল কিতাব দেখছি রে, একটু কি পড়ে দেখতে পারবো? একটু কি পড়ে দেখতে পারবো? আমার রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে বলে, এই উমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? সুবহানাল্লাহ। তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? আল্লাহর কোরআন থাকতে ইনজিল কিতাব পড়া তোমার কি প্রয়োজন? এবার আপনারাই বিচার করেন, যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে আজেবাজে মানুষের বই নিয়ে ব্যস্ত, কি জবাব দেবেন নবীর কাছে? যার যার রাস্তা তেত্তা তো আইনা বাদ, এটা নুরিশ্বর বখান বুকি, তোরা কি বুঝবে? আলী বলেন, সব কিছু আছে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি, বলো। আচ্ছা, আমি আর আমার মুখে দাড়ি নাই কেন? এ তথ্যটা আছে? মাওলা আলী বলেন, হ্যাঁ এটা আছে তো। কি? আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এটাও আছে। এগুলো শুনেন, ওই সমস্ত হুজুরদেরকে বলছি যারা বলেন মিলাদুন নবীর কথা কোরআনে নাই, যারা বলেন মিলাদুন নবীর কথা হাদিসে নাই, আপনারা কান পেতে শুনুন, কোরআনে নাই এমন কিছু নাই, তবে কোরআন বুঝার ক্যাপাসিটি তোমাদের কাছে নাই। কোরআনে থাকে এক জিনিস, কোরআন বুঝা। তো মাওলা আলী কি বললেন? হ্যাঁ, তোমার মুখে দাড়ি উঠে নাই কেন? এটা আমাদের কিতাব আছে। বলে, কোথায়? তখন মাওলা আলী শের খোদা একটি আয়াত তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল বালাদুত তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকাদা। আর বা দাসতে আয়না খাসি বললে মাতিন না পারেন। আল্লাহ বলেন, এখানে বলদ মানির শহর, কিন্তু এই আয়াতের মধ্যে বলদ মানি জমিন, তৈয়ব মানি পবিত্র, এখানে তৈয়ব মানি উর্বর। ওই জমিন, যেই জমিন ভালো, যেই জমিন উর্বর, সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয়। ওয়াল্লাযী খাবুসা, এবং ওই জমিন, যেই জমিন আস্থা হবিস, আল্লাহ শব্দ লই যখন নসয়া হবিস, ওই জমিন, যেই জমিন আস্থা হবিস নাঠা লা ইয়াখরুজু ইল্লা নাকাদা। আপনি যত সার দেন, শস্য ছাড়া বালা ফসল কোনোদিন বের করবে না। বলে, কেন? তো জমিনের কথা বলছে আপনি। বলে, শুন, আমি আলীর মুখে কতগুলো দাড়ি দেখতো? বলে, না, আপনার মুখে তো অনেক দাড়ি। বলে, অনেক দাড়ি মানে জমিন উর্বর, তো ফসল বালা হয়েছে, তো তুই আস্থা হবি, তুই আস্থা না থা, এই জন্য ফসল বের হয় না। ইহুদিতে দুর্দায়ী রে। আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন পড়ে আমার রাসূল ঘোষণা দিলেন, আমি জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। এক পর্যায়ে ঘোষণা দিলেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আপনারা এগুলো বুঝবেন না,
এখানে অনেক স্কুল কলেজের ইউনিভার্সিটির বাইরে আসেন, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুর ইসলাম, সেও আপনার মতো ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে সে যখন স্টাডি করলো, সে দেখলো যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। কি বিরক্ত হচ্ছেন? সে আরেকটা বই লিখছে, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভলিউম নম্বর 1 বাই মোহাম্মদ ইসলাম। আমার নবী আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর বিজ্ঞান, যতদিন মুসলমান ছিল পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। কথা বলছেন না কেন? মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান ইহুদি নাসারার তালে পড়ে কোরআন বাদ দিয়ে ফেলছে, হাদিস বাদ দিয়ে ফেলছে, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেছে। এখন মুসলমান আমরা ইহুদি নাসারার গোলাম হয়ে গেছি। কথা বলছেন না কেন? কোরআন শরীফ আমি বাস্তবত আমি কয়েকটা জিনিস তুলে ধরছি। আমাদের পাশে তো ভারত, মানুষের বেনমাতে আমাদের পাশে ভারত না, ভারত আমাদের প্রতিবেশী, আমাদের সাথে অনেক সম্পর্ক, যেহেতু প্রতিবেশী। এখানে আমাদের যে নদীর পানিগুলো, এগুলো তো ভারতের ওদিক থেকে আসে। আমি এবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, ওনাকে লক্ষ্য করে অনেকবার বলছি, আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি আন্তর্জাতিক মানুষ, আন্তর্জাতিক লবিন ভালো, আপনি ইচ্ছা করলে এতদিন যাবত ভারতের যে নদীগুলো আছে, যে নদীর পানি এসে আমাদের দেশকে ডুবাই দিচ্ছে, আপনি আন্তর্জাতিক লবিন ভালো আছে, আপনি চাইলে এই সমস্যাটার সমাধান করতে পারেন। ঠিক কিনা ভাইরা আমার? আমি নিজে নিজে বললে হবে না, আপনি চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন। আর যদি এরা সমস্যা সমাধান না করে, আপনি জাতীয় সংঘের আশ্রয় নেন, জাতীয় সংঘের মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ফারাক্কা চুক্তি, চুক্তি হয়, মুক্তি নাই। নামাতে মানুষ তিস্তা চুক্তি, তিস্তা চুক্তি একবার আসছিল বিগত সরকারের প্রধানমন্ত্রী কোন সিং, মনমোহন সিং আসছিল, কিন্তু কলকাতার মমতা ব্যানার্জি না আসার কারণে এই চুক্তিটা হয় নাই। সে আরো জাল দিয়েছে মনমোহন সিং, আপনি বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশের ইলিশ খেতে ভুল করবেন না। আর সমুদ্রের ইলিশ খাইতে করেননি, সমুদ্রের পানি চুক্তি বর্ণনা করে। তিস্তা চুক্তি, তিস্তা নদীর চুক্তিও নাই। ফারাক্কা চুক্তি, চুক্তি হয়, মুক্তি নেই। ভাইজান, ইসলামের ইতিহাস পড়লে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ধরনের একটা ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে একদল মুজাহিদিনকে পাঠিয়েছিলেন মিশর শহরে হযরত সাইয়্যিদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, তোমরা মিশরে যাও, জিহাদ করে মিশরের জমিনে ইসলামের পতাকা উড্ডীন করো। গেল, এমন যুদ্ধ হলো, আলহামদুলিল্লাহ মিশরের জমিনে ইসলামের পতাকা কি হয়েছে? উড্ডীন হয়েছে। প্রায় সবাই মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি শেষ করে দিচ্ছি। মিশরের জমিনে ইসলামের পতাকা উড্ডীন হলো, তো তাদের একটা জাতীয় সমস্যা, মিশরবাসীর একটা জাতীয় সমস্যা, এরা শতাব্দীর পর শতাব্দী মিশরের নীল নদীর পানি ব্যবহার করে আসছে। বছরের মাথায় মিশর শহরের সম্ভ্রান্ত পরিবারের
একজন সুন্দরী যুবতী মেয়েকে ওই নীল নদীকে ডালি বলি দিয়ে দিয়ে। তোরা এখন তো মুসলমান, দল বেঁধে গেলেন ফারুক আমর ইবনুল আসের কাছে, হুজুর আমরা তো আগে ছিলাম ভিন্ন ধর্মে, এখন তো আমরা মুসলমান, হুজুর আমাদের একটা জাতির সমস্যা। বলে কি হুজুর? শতাব্দীর পর শতাব্দী, শত শত বছর ধরে আমরা নীল নদীর পানি ব্যবহার করে আসছি। এই মিশর শহরের সম্ভ্রান্ত পরিবারের একজন সুন্দরী যুবতী মেয়েকে ডালি বলি দিয়ে দিয়ে। হুজুর ইসলামকে এটা সমর্থন করে? আমর ইবনুল আসের লোম খারাপ হয়ে গেল। কি ইসলাম আসছে নারী জাতিকে ডালি এবং বলি থেকে মুক্ত করার জন্য। কিন্তু এই মেয়েরা বেওফা মহিলা, ইসলামের এই অবদানের কথা মনে আছে? আমার নবীর অবদানের কথা মনে আছে? আমরা বড় বেওফা, নিমক হারাম। তো হুজুর ইসলাম যদি এটা সমর্থন না করে তো আমাদের সমস্যা সমাধান কি? আমর ইবনুল আস বলেন, মিশরবাসী আপনারা একটু অপেক্ষা করুন, আমি ঘটনাটা খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনাটা একটু জানাই, হুজুরের উত্তর আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন। খুব ভালো, সমস্যা নেই। আমার ভাইয়েরা চিঠি পাঠালেন, ফারুক আজম চিঠি পেয়ে সাথে সাথে অপর পৃষ্ঠে চিঠি লিখছেন, এ আমর ইবনুল আস তুমি ঠিকই বলছো, এই নারী বলি দেওয়া সমুদ্রকে, সাগর মহাসাগরকে নারী বলি দেওয়া ইসলাম কোনোদিন সমর্থন করে না। তবে এই সমস্যার সমাধান কিভাবে হবে তোমরা চিন্তা করার দরকার নাই, আমি ওমর ডাইরেক্ট নীল নদীর কাছে চিঠি লিখতেছি। কোথায় গেল মুসলমানের শক্তি? চোখের পানি আসে এগুলো দেখলে। আজকে আমাদের দুরবস্থা কেন? ফারুক আজম চিঠি লিখছেন, কি লিখলেন? ইয়া বাহারু, ইয়া বাহারু ইন কুনতি তাজরি বিনফসিক লা তাজরি, এই নীল নদী তুমি যদি তোমার ইচ্ছায় চলো, তোমার পানি আমার লাগবে না, তুমি পানিগুলো বুকে বেঁধে রেখে দাও। ওয়া ইন কুনতি তাজরি বিআমরিল্লাহ ফাজরি, তুমি যদি আল্লাহর নির্দেশে চলো, আমি ওমরের চিঠি পাওয়া মাত্রই পানি ছেড়ে দাও। আজ থেকে কিয়ামত পর্যন্ত নারী বলি দেওয়া চলবে না। ফারুক আজমের ইমান দেখেন। আমর ইবনুল আস, আমি ওমরের চিঠিখানা নীল নদীর মাঝখানে ফেলে দ্রুত বেগে চলে আসবা, কি মানে এই নদীর কোনো শক্তি নাই। ওমরের চিঠি পাওয়ার পর পানি বন্ধ করে রাখা, ইয়া খবর চুক্তি পাইব যখনই মাতির নিয়ে এগুলো পড়লে চোখের পানি আসে। কিভাবে ভারত পানি বন্ধ করে আমাদেরকে কষ্ট দেয়, একবার ফারাক্কা, একবার তিস্তা, কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে। চোখের পানি আসে। আমরা কি খলিফাতুল মুসলিমিন সে ফারুক আজম থেকে পাবো না? আমার ভাইরা কথা আর বলতে পারবো না, মন মেজাজ ঠিক নেই। আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, কি মানে ইন্না আতাইনা কাল কোরআন। হে নবী আমি আপনাকে কোরআন দান করেছি। কোরআন বলুন তো, ঈসা আলাইহিস সালাম এখন চতুর্থ আসমানে। কোথায়? চতুর্থ আসমানে আছে তো, আসবে তো, আমার নবীর উম্মতে আসবে তো, আসবে। কিন্তু ওনার হাতে কোন কিতাব থাকবে? কথা বলছেন না কেন? ওনার হাতে কোন কিতাব থাকবে? কোরআন। ইনজিল কিতাব থাকবে, আবার ইনকি হক যাবে। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়ে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। এ কোরআন বুঝার, কোরআনের তাফসীর বুঝার, কোরআন বুঝার, কোরআন সুন্নাহর দিকে এগিয়ে আসার সবাইকে তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।